নবীকে হত্যা করার জন্য দৌড়ায়। কয় বছরের যুবক? 27 বছরের যুবক নবীকে হত্যা করার জন্য দৌড়ায়। কিছু দূর যাওয়ার পর নবী যখন সাক্ষাৎ হয়ে গেল, নবীর সাথে মুলাকাত হয়ে গেল, নবীর দিকে তাকায়া, চেহারার দিকে তাকায়া তরবারি ফেলে ওমর বলেন, ও পয়গম্বর, আপনি আমারে মাফ করে দেন, হাতে হাত লাগায়া কলমা পড়ায়া দেন। নবী বলেন, ওমর হাতে হাত লাগাও। ওমর যখন হাতে হাত লাগায়া দিল, ওমরের ভিতরে পাওয়ার সৃষ্টি হয়ে গেল। এই ওমর কিছুদিন পর হাতিমে কাবার নিকটে যায় বলে, এই কাফিরা দল, ওই মুহাম্মাদের সাথে কারা যুদ্ধ করবে আসো, মুহাম্মাদের প্রয়োজন নাই, আমি ওমরই মুহাম্মাদের জন্য যথেষ্ট। এই ওমরের ভিতরে কেমন পাওয়ার দেওয়া দিছে যে ওমর যে রাস্তা দিয়া চলে শয়তান অন্য রাস্তা দিয়া চলে। ওমরের ভিতরে আল্লাহ পাওয়ার এমন একটা পাওয়ার দিয়া দিছে যে শয়তান ওমরকে দেখলে পলায়নকৃত হয়। পয়গম্বর মুসা একদিন আল্লাহর সাথে মুলাকাতের জন্য, সাক্ষাতের জন্য রওনা শুরু করিয়া দিল। কিছু দূর যাওয়ার পর শয়তানের সাথে মুলাকাত হলো। শয়তান কইতেছে, পয়গম্বর মুসা কোথায় যান? আমি আল্লাহর সাথে কথা বলার জন্য যাইতেছি। ভাই যাইতেছেন, ঠিক আছে, কিন্তু একটা জিনিস জিগাইতে হবে। কি জিগাইব? ভাই আমি তো ওই দিনকে আল্লাহর সাথে আওয়াজ করে ফেলছিলাম, সিনারটা করে ফেলছিলাম। আল্লাহর কাছে যদি বলবে যে মাফের কোনো সুযোগ আছে কিনা। মুসা আলাইহিস সালাম বলেন, ঠিক আছে। মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথাবার্তা শেষ করিয়া যখন চলে আসবেন আল্লাহ বলেন, ও পয়গম্বর মুসা, আসার সময় কি তুমি কার সাথে সাক্ষাৎ হয়েছিল? শয়তানের সাথে আমার সাক্ষাৎ হয়েছিল। কি বলছে শয়তান? আল্লাহ বলেছিল, ওই দিন তো আপনার সাথে আল্লাহ করে বলছে শয়তানের মাফের কোনো সুযোগ আছে কিনা। আল্লাহ বলে, মুসা মাফের সুযোগ আছে, সেদিনকে সেজদা দেয় না, ঠিক আছে। আজকে বলবা যে উনি আদমের যে কবরটা আছে, কবরে গিয়ে সেজদা দেয়। কিছুদিন পর শয়তানের সাথে ইবলিসের সাথে পয়গম্বর মুসা আলাইহিস সালামের সাক্ষাৎ হয়ে গেল। শয়তান বলতেছে, পয়গম্বর মুসা আল্লাহ কি বলছিল? ভাই আল্লাহ বলছে, ওই দিন তুমি তো সেজদা দাও না, আজকে যদি তুমি বনি আদমের কবরে যায় সেজদা দাও, আল্লাহ মাফ করে দিবেন। শয়তান বলে, নাউযু বিল্লাহ, কি বললা মুসা? জীবিত অবস্থায় বনি আদমকে সেজদা দেয় নাই, আর এখন মৃত অবস্থায় কবরে যায় সেজদা দিব অসম্ভব। এই ওমর, এই শয়তান ওমর যে রাস্তা দিয়ে চলে, সেই শয়তান ভিন্ন রাস্তা দিয়ে চলে। শয়তানের এমন একটা শয়তান এমন ভয় পাইছে ওমরকে, আল্লাহ ওমরের ভিতরে এমন পাওয়ার দিয়ে দিয়েছে। এই ওমর সারাদিন তার রাজপ্রাসাদ নিয়ে ফিকির করে, রাতের বেলায় মানুষের দুয়ারে দুয়ারে যায় খোঁজ নেয় মানুষের হাওয়া না। একদিনে একটা গভীর জঙ্গলের ভিতরে যায়, দেখে শুধুমাত্র একটা বুড়ি ঘর আছে, ভিতরে আলো জ্বলতেছে মিটমিটে। ওমর রাদিয়াল্লাহু তাআলা পাশে দাঁড়াইছে, মাটির পাশে দাঁড়ায় আওয়াজ পাইতেছে দুই মায়ের দুই কন্যার আওয়াজ পাইতেছে। একজন ছিলেন মা জননী, আর একজন ছিল তার মেয়ে জননী। এই দুইজন মিলিয়া মা মেয়েকে বলতেছে, মা ও মেয়ে, দুধে পানি মিলায় দিস, কারণ কালকে দুধ বিক্রি করতে হবে, টাকার প্রয়োজন। ওই মেয়ে বলতেছে, মা দুধের সাথে যদি পানি মিশাই ওমর টের পাইলে পাল্লা মেলে দিবেন। কয়ে বলে মা মেয়েকে বলতেছে, এই রাত্রে ওমর কোথায়? মা বিষয় মেয়ে বলতেছে, মা ওমর তো নাই, কিন্তু ওমরের জায়গায় আল্লাহ আছে। ওমর কি আছে? আল্লাহ আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা এই আওয়াজ শুনিয়া চলে গেল। সকালবেলায় তার উজিরদের বলল, যাও ওই স্থানে একটা মার মেয়ে আছে, মার মেয়েকে ডেকে নিয়ে আসো। মার মেয়েকে যখন রাজপ্রাসাদের ভিতরে ঢুকছে, সরকার করে কাঁপতেছে। ওমর বলে, মা কাঁপার কোনো প্রয়োজন নাই, ভয়ের কোনো প্রয়োজন নাই। ওমরের আদালত ইনসাফের আদালত। মার মেয়ে যখন আসলো,
মাকে বলতেছে, মা আপনি এমন একটা সন্তান জন্ম দিছে যার ভিতরে আপনি পরিপূর্ণ তাকওয়া রয়েছে। মা বলে, ওমর বুঝলাম না কি বুঝাইতে চাইলেন। ভাই আপনি যেদিন দুধে পানি দিতে বলছিলেন ওই মেয়ে তো দুধে পানি দেয় নাই, কাকে ভয় করছে? আল্লাহকে ভয় করছে। মা আপনি যদি চান আমি আপনাকে পুরস্কার দিতে পারবো না, এমন কোনো জিনিস নাই যে আপনাকে পুরস্কার দিব, তবে একটা জিনিস আছে, আপনি যদি রাজি থাকেন তাহলে আপনার মেয়েকে আমি আমার পুত্রবধূ হিসাবে গড়ে নিতে চাই। হিসাবে মা বলে, আমার কোনো বাধা নাই। এই যে ওমরের ঘরের যে সন্তান ছিল ওমর ইবনে আব্দুল আজিজ, এর থেকে নক্ষত্র ফুটন্ত চাঁদের একটা জন্মগ্রহণ করেছে ওমর ইবনে আব্দুল আজিজ। এই ওমর এমন ওমর ছিলেন শয়তান বিভিন্ন রাস্তা দিয়ে চলতো, ইলমে রায়ে জাসো করদান বেহিসাব খলকে রাদান জওয়াবে পাসাওয়া আপনা দারাদ দস্ত খলক জারা মিস্তেরি খসলত के दिंदा।